হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন অনেক দিন হয়ে গেছে আমি কম্পিউটার সায়েন্সের কোনো বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি না। তার পেছনের ভ্যালিড কারণ হচ্ছে আমার মাস্টার্সের থিসিস চলছে। তো ইনশাআল্লাহ আগামী মাসের 15 তারিখ আমার মাস্টার্সের থিসিস আমি সাবমিট করব এবং দেন পুরোপুরি আপনাদের কাছে ফিরে আসবো নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো মাস্টার্সের থিসিস চলছে, হয়তোবা ভিডিও টিউটোরিয়াল আপলোড করছি না সেই কারণে, সেটা ভ্যালিড কারণ। বাট আমার খাবার দাবার তো আর থেমে নেই, তাই না? মাঝে মধ্যে স্পেশাল আইটেম তৈরি করি, তাই ভাবলাম এই ভিডিওতে আমার একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং সেই রেসিপির নাম হচ্ছে চিকেন সালাদ। ভেরি কমন রেসিপি মেবি, বাট আমি আমার মতো করে তৈরি করি এবং সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমাকে জাজ করার মতো কোনো কিছু নেই, যেহেতু আমি কুকিং টাইপের ভিডিও করি না। আমার কাজ হচ্ছে কম্পিউটার সায়েন্সের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করা। তো আমি শেয়ার করব, আপনাদের হয়তো ভালো লাগতে পারে, আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের ওপিনিয়ন আমার সাথে শেয়ার করে নিতে পারেন। আর মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট থিংস হচ্ছে আমি আসলে প্রফেশনাল কুকার না বা প্রফেশনাল শেফ না যে আমি ভালো করে রান্না করতে পারবো। জাস্ট ভালো লাগা থেকে ভিডিওটি শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদের দেখাবো যে আমার এই চিকেন সালাদ রেসিপিতে কি কি লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে দেখতে পাচ্ছেন যা যা দরকার আমি সব কিছু এখানে নিয়েছি। প্রথমেই আমার যেটা লাগবে চিকেন ব্রেস্ট লাগবে এবং সেটাকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি যাতে করে আমার কাজ করতে সুবিধা হয়, রান্না করতে সুবিধা হয় এবং ভালোভাবে ফ্রাই হয়। দেন আমার এখানে মরিচ লাগবে, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো লাগবে এবং এইখানে ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন। এই যে ক্যাপসিকামগুলো মূলত এই যে এগুলোকে কেটে কুটে সর্বনাশ করে এই ক্যাপসিকামগুলো রেডি করেছি, দেখতে পাচ্ছেন। তারপর এইখানে টমেটো রয়েছে, অনিয়ন রয়েছে। অনিয়ন একটু বড় করে নিয়েছি, টমেটো বড় করে নিয়েছি, সেটা কেন নিয়েছি পরে বুঝতে পারবেন। এখানে শসা রয়েছে এবং এইখানে কাঁচামরিচ রয়েছে। তারপর লেবুর রস আমার লাগবে। এখানে অলিভ অয়েল আমি ইউজ করব, আপনারা চাইলে অবশ্যই সয়াবিন অয়েল ইউজ করতে পারেন এবং জিঞ্জার গার্লিক পেস্ট আমি নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে জিঞ্জার গার্লিক নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথমেই যে কাজটা আমাকে করতে হবে, আমার এই চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো এই চিকেনের উপর আমি মরিচের গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো দেবো, দেন লেবুর রস দিয়ে প্রায় 20 মিনিটসের মতো এটাকে ম্যারিনেট করে রাখবো। তো প্রথমে আমি মরিচ নিচ্ছি, আমার ইচ্ছা মতো নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন। আমি আসলে এখানে কোনো পরিমাপ বলতে পারবো না। এখানে মরিচ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, অ্যান্ড দেন হলুদ ডেফিনেটলি একটু কম দেবো, আমার আসলে এটা কোনো প্রিয় জিনিস না, তারপরে দিতে হবে। সো হাফ স্পুন দিয়ে দিচ্ছি এবং দেন আমি এখান থেকে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দ্যাটস ইট, পারফেক্ট। প্রয়োজন হলে আরেকটু বেশিই দিতে পারি, আমার ইচ্ছা, আপনারাও আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এইখানে আসলে এমন না প্রফেশনালি কিছু করতে হবে। দেন একটু এখানে মাখিয়ে নেব। সো দেন অবশ্যই লেবুর রস যেটা বলেছি সেটা ডেফিনেটলি এখানে অ্যাড করে নেব। সো এখান থেকে লেবুর রসটা নিয়ে নিচ্ছি, আমার ইচ্ছা মতো একটা পরিমাণে এখানে আমি অ্যাড করে নিচ্ছি। দ্যাটস ইট। দেন আবারও মাখিয়ে নিচ্ছি এটাকে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর যে কাজটা করব, এটাকে আমি প্রায় 15 বা 20 মিনিটসের মতো রেখে দেব। তো আমাদের চিকেন ম্যারিনেটেড হয়ে গেছে। এবার যে কাজটা করব, এটাকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য আপনারা চাইলে ফ্রাইং প্যান ইউজ করতে পারেন। আমি যে কাজটা করব, এখানে যে মাইক্রো ওভেন রয়েছে সেটা আমি ইউজ করব। তো প্রথমেই ফয়েল পেপার আমি এখানে দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট, ফয়েল পেপারের উপর এবার একে একে এখানে যে চিকেনের যে পিসগুলো রয়েছে সেগুলো এখানে বসিয়ে দিচ্ছি। দ্যাটস ইট, তাহলে এখানে সাজানো হয়ে গেছে। এবার যে কাজটা করব, এটাকে আমি ওভেনের মধ্যে রাখবো। তো যাদের ওভেন নেই কোনো সমস্যা নেই, আগেই বলেছি আপনারা চাইলে ফ্রাইং প্যান ইউজ করতে পারেন। দ্যাটস ইট, জব ডান। এবার যে কাজটা করব, এটা আমি এখানে ম্যাক্সিমামে দিয়ে দিচ্ছি এবং এটাও ম্যাক্সিমামে দিয়ে দিচ্ছি। এবার হয়তো বা কিছুক্ষণ সময় নেবে, 5 to 10 মিনিটস নিতে পারে। তো একটু পরপর চেক করব। দুই দিকেই আমাকে এটা এমনভাবে হতে হবে যাতে ফ্রাই হয়েছে সেটা বুঝতে হবে। ওকে, তো প্রায় 15 মিনিট অপেক্ষা করলাম। এবার দেখি কি অবস্থা। হ্যাঁ, অনেকটা যেমনটা চেয়েছি সেই কালারটা দেখতে পাচ্ছি। তো এবার আমি যে কাজটা করব, সাইড চেঞ্জ করে দেব, দেন হয়তো আরও 10 থেকে 15 মিনিট রাখবো। দ্যাটস ইট, এবার আবারও রেখে দিচ্ছি, অথবা আরও 10 থেকে 15 মিনিটস ওয়েট করতে হবে। দেখা যাক কী অবস্থা।
তো এটা ফ্রাই হওয়ার পর যে কাজটা করতে হবে, আমার সালাদ এখানে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন সেই আইটেমগুলো ইউজ করে ফ্রাই প্যানে দেন সব কিছু একসাথে আমি মিক্স করব। আশা করি হয়ে গেছে, যতটুকু সময় দিয়েছি। সো লেটস চেক। মাশাআল্লাহ অনেক ভালো দেখাচ্ছে, যে কালারটা চেয়েছিলাম সেরকমই এসেছে এক্স্যাক্টলি। এবার এগুলোকে তুলে নেব। পারফেক্ট। তো চিকেনের ফ্রাই করা কাজ শেষ, এবার সালাদ তৈরি করব এবং সেই সালাদের সাথেই চিকেনটা মিক্স করে নেব। ফাইন। তো এখানে ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি অলিভ অয়েল ইউজ করব। অয়েল খুব অল্প পরিমাণ ইউজ করব। দ্যাটস ইট, এতটুকুই যথেষ্ট। সো অয়েলটা গরম হবে, একটু সময় নিব। অয়েলটা যত পরিমাণ অল্প ইউজ করা যায় ততই বেটার, কারণ হচ্ছে এটা আমরা অনেকটা ডায়েট ফুড হিসেবে ইউজ করব। সো সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমার উদ্দেশ্য ছিল যে শুধুমাত্র জিঞ্জার গার্লিক ইউজ করা, বাট এইখানে শুধু জিঞ্জার গার্লিক দুইটা একসাথে মিক্স। সো সেক্ষেত্রে নিতে হবে, কিছু করার নেই। আলাদা করে কেটে নেওয়ার সময় আসলে পাইনি, সেজন্য দুঃখিত। খুবই অল্প পরিমাণ নিলে হবে, জাস্ট 1 টেবিল স্পুন নিলে হবে এখানে। দ্যাটস ইট। একটু সময় নিব। ফাইন। তো এইখানে অয়েলের মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট প্রথমে দিলাম। এবার যে কাজটা করব, এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন কাটা যেগুলো রয়েছে একে একে সবগুলো ইউজ করব। অনিয়ন আমি যেমনটা বলেছি একটু বড় সাইজ রাখা বেটার হবে। তো অনিয়ন নিয়ে নিচ্ছি এখানে। অনিয়নের কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করতে পারি চাইলে, বাট এত বেশি ফ্রাই করার দরকার নেই। যত কম ফ্রাই থাকবে তত বেটার, এই কারণেই বলছি। আমাদের চিকেনের সাথে ভালো যাবে, চিকেন সালাদের সাথে ভালো যাবে যত বেশি কম ফ্রাই থাকবে আসলে মূলত। সেই সাথে যে কাজটা করতে পারি, এখানে কিছুটা সল্ট দিয়ে দিতে পারি। আগেও আমি চিকেনের সাথে সল্ট অ্যাড করেছিলাম, সেক্ষেত্রে একটু কম সল্ট এবারে অ্যাড করব, যেহেতু অলরেডি আমি সল্ট অ্যাড করেছিলাম। হাফ স্পুনের মতো নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। জাস্ট মিক্স করে নিচ্ছি। এবার যে কাজটা করব, এইখানে আমাদের যে ক্যাপসিকামগুলো রয়েছে সেগুলো অ্যাড করে নিচ্ছি। দেন টমেটো যেগুলো ছিল সেগুলো অ্যাড করে নিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন শসা রয়েছে এবং কাঁচামরিচ রয়েছে, সব একসাথে অ্যাড করে নিলাম। দ্যাটস ইট। এবার খানিকটা সময় ওয়েট করব। এইখানে আগেই বলেছি বেশি ফ্রাই করার দরকার নেই, কারণ বেশি ফ্রাই করলে যে অরিজিনাল সালাদের স্বাদটা রয়েছে সেটা কিন্তু থাকবে না। ওকে, লবণের পরিমাণটা আসলে আমি নিজেও বুঝি না, আপনাদের কি বলবো। তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিন। আমার মনে হচ্ছে একটু কম হবে, সেই ক্ষেত্রে আমি আরও কিছু অ্যাড করে নিয়েছি। দ্যাটস ইট। এবার হয়তো বা 4-5 মিনিট এখানে অপেক্ষা করতে হবে, বেশি ফ্রাই করা যাবে না, যেমনটা বারবার বলছি আমি। অ্যান্ড দেন এইগুলো আমার চিকেনগুলো অ্যাড করে নেব। এইখানে মিসিং হচ্ছে আসলে ধনে পাতা মিসিং, সেটা অ্যাড করলে অনেক স্মেল আসতো ভালো, বাট আনফরচুনেটলি সেটা এখানে নেই। ভালোভাবে মিক্স করে নিলাম। এবার 4-5 মিনিট ওয়েট করবো। দ্যাটস ইট, জব ডান। ফাইন। তো 5-6 মিনিট ওয়েট করার পর আলহামদুলিল্লাহ এটা দেখতে পাচ্ছি হয়ে গেছে যেমনটা চাচ্ছিলাম। এবার পরিবেশন করার পালা। পরিবেশন আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন। দেখতে অনেক সুন্দর লাগছে, ডেফিনেটলি খেতেও অনেক সুস্বাদু হবে। সো আপনারা ট্রাই করতে পারেন। এটা খুবই সিম্পল একটা চিকেন সালাদ আইটেম, আপনার যেটা রেসিপিটা শেয়ার করলাম। নিশ্চয়ই এত ডিফিকাল্ট হওয়ার কথা না, জাস্ট ক্যাপসিকামটা হয়তো বা পেতে একটু টাফ হতে পারে অনেক জায়গায়। অনেকেই আবার এটার সাথে মাশরুমও অ্যাড করতে পারেন, যার যেটা ইচ্ছা। পারফেক্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের আইটেম রেডি। এবার এটার উপর কিছু ধনেপাতা দিয়ে দিলে বেটার হতো ডেকোরেশনের জন্য। আবার অনেকে চাইলে সস ইউজ করতে পারেন। আমি এখানে সুইট চিলি সস ইউজ করছি, হালকা পরিমাণ সুইট চিলি সস দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট, পারফেক্ট। সো হয়ে গেল আমাদের চিকেন সালাদ রেডি। এবার আপনারা ট্রাই করুন। আমি অলরেডি ট্রাই করে নিয়েছিলাম মাঝখানে, অনেক সুস্বাদু হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আপনাদের ভালো লাগা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। আর যেমনটা বলেছি 15th জুনের পর ইনশাআল্লাহ নতুন কম্পিউটার সায়েন্সের ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।